এই ভিডিওটিতে আমার জীবনের একটি সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমি খাবো গোটা খাসি। উফ বাবা গুনু, তুই সারাদিন এই খাওয়ার ভিডিওগুলো দেখিস, কি পাস এসব দেখে? তখন থেকে খচ মচ আওয়াজ হয়েই যাচ্ছে। ফোন ছাড়া তোর কিছু নেই নাকি? দেখছিস তো আমি একটা কাজ করছি। আমি কেন আমার ফোনের সাউন্ডটা কম করব? তুই অন্য ঘরে গিয়ে দেখ যা ল্যাপটপ, নিজেও তো ল্যাপটপ দেখছিস, সেই বেলা কিছু হয় না? কি বললি তুই? আমি কাজ করি না? আমি সারাদিন ল্যাপটপ দেখি? তোর এত বড় সাহস, তোর বেশি সাহস হয়ে গেছে না? তুই আমার মুখে মুখে তর্ক করিস। তোকে এমন ঠাস করে একটা চড় মারবো না, দেখিস। তুমি যদি আমাকে মারো আমিও তোমাকে মারতে পারবো। আমি কি তোমাকে ছেড়ে দেবো নাকি? কি তুই আমাকে চড় মারবি? তোর এত বড় সাহস, তুই আমাকে এই কথা বললি তো? তোকে আমি দেখাচ্ছি, দাঁড়া। ভুলে যাস না আমি তোর দিদি, আমি তোর থেকে অনেক বড়। তুই আমাকে চড় মারবি বললি তো? দাঁড়া। এই কি ব্যাপারটা তোদের? কি ব্যাপার? আমি তখন থেকে নিচ থেকে ডাকছি যে খেয়ে যা, তোদের কানে যাচ্ছে না কথা? তোরা দুজনে মিলে উপরে বসে এখানে চুরি করছিস, কি ব্যাপার? আমার ফোন তোর হাতে কেন? তোকে না বারণ করেছে আমার ফোন ধরতে? পড়তে বসা যায় না? কখন ফোনটা নিয়ে এসেছিস লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ, একটুখানি দেখছিলাম, আমি তো পড়লাম তখন। হ্যাঁ বলো বলো, তোমার ফোনটা সবসময় না বলে নিয়ে আসে। বলো আর নিয়ে যাও, একদম দেবে না ফোনটা। আর তোমাকে বেশি জ্ঞান দিতে হবে না, নিজেও তো ল্যাপটপটা খুলে নিয়ে বসে আছো। আগে চলো গিয়ে খেয়ে আমাকে উদ্ধার করবে, তারপরে যা কাজ করার পরে করবি। ওমা, বলছি তুমি আজকে রাত্রিরে কি রান্না করেছো গো? আমি জানো তো এখানে দেখছিলাম ওই খাওয়ার ভিডিও গুলোতে, ওরা কত সুন্দর এগ কারি খাচ্ছে। তুমি আমাদের একটু এগ কারি করে দেবে? আগে শরীরটা ভাল লাগছে না, তোরা তো খবরও নিস না মায়ের। তখন থেকে তো এই জন্যই ডাকছি তাড়াতাড়ি চল খেয়ে দে আয়। খবর আমি, আমার শরীরটা ভাল লাগছে না, তাই জন্য দুপুরবেলায় এই মাছ কচু দিয়ে শোল মাছ রান্না করেছিলাম, ওইটাই রান্না রয়েছে, ওই দিয়েই ওটা ভাগ করেছি এখন, তাই খেয়ে নিবি চুপচাপ। চল। কি মান কচু? না, আমি দুপুরবেলা একবার খাইনি, আমার মান কচু একদম ভাল লাগে না। আমি রাত্রিরেও খাবো না, তুমি আমাকে ডিম রান্না করে দাও। খাবি না মানে? এখন আমি কিছু করে দিতে পারবো না, আর ঘরে কি বনে যে তোকে ভেজে দেবো, কালকে নিয়ে আসবো, তারপরে কালকে করে দেবো। এখন সম্ভব না, এখন যা আছে তাই খাবি। চল তো, আমার শরীরটা একদম ভাল লাগছে না। ডিম নেই ঘরে, তাহলে আমি খাবোই না রাত্রিরে, যাও। বেশ হয়েছে, আমার তো দারুণ লাগে মান কচু দিয়ে শোল মাছ। আমি তো দুপুরেও খেয়েছি আর এখনো খাবো। তুই খেলে খা, না খেলে না খা। চলো তোমা, ওর খাওয়া লাগবে না। মনা, তুই কিন্তু বেশি করছিস এবার। না, আমি খাবোই না, আমার ভালো লাগে না। আমি ওইসব মান কচু খাই না। খাবি না তো ঠিক আছে, আমিও আর জোর করবো না। পৌঁছবি যখন খিদের জ্বালা, তখন মনে পড়বে মায়ের কথা। এই তুই চাও খেতে? আর তুই দে ফোনটা আমার এক্ষুনি। আর যদি দেখেছি ফোন ধরতে, তাহলে তোর খবর আছে। আমি খেতে যাচ্ছি, এই সুযোগে কিন্তু আমার ল্যাপটপ যদি ধরেছিস তাহলে কিন্তু তোর খবর আছে। উফ বাবা, আমি তো দারুণ খেয়ে আসলাম। কি রে, তোকে না বলেছিলাম যে তুই আমার ল্যাপটপ ধরবি না? তুই আবার ধরে সেই খাওয়ার ভিডিওগুলো দেখছিস। বেশ করেছি, তোর ল্যাপটপ ধরেছিস। বেশি যদি বাড়াবাড়ি করিস না, তাহলে আমি মাকে বলে দেবো যে আমি এইমাত্র দেখেছি তোর বান্ধবীরা তোকে মেসেজ করেছে, তোরা পড়ার নাম করে ঘুরতে যাবি, আর সেগুলো সব মাকে বলে তোর ঘোড়া পুরো পণ্ড করে দেবো, বুঝলি? তোকে এইসব কে বললো? না না, ওরকম কোনো ব্যাপারই না। তুই তো আমার বোন, তুই আমার ল্যাপটপ ধরবি না তো কে ধরবে? ঠিক আছে তুই দেখ, কিন্তু বেশি চার্জ শেষ করিস না, ঠিক আছে? আর কতক্ষণই বা এইসব দেখবি তুই? আমি ঘুমাতে যাচ্ছি, তুই ঘুমাবি না? ঠিক আছে, তুই ঘুমাতে যা, তো তোর আমার ঘুমের অত চিন্তা করতে হবে না। এই দিদি, খাওয়ার ভিডিওতে এই মেয়েগুলো এত কি করে খায়? এদের পেটে কি রাক্ষস আছে নাকি? হ্যাঁ, ওরা খেতে পারে, ওদের পেটের মধ্যে সত্যিই রাক্ষস আছে। আর তুই এই যে সারাক্ষণ ওদের ভিডিও দেখছিস না, দেখবি রাত্রেবেলা এমন স্বপ্ন দেখবি যে তোকেও খেয়ে নিচ্ছে। কি রে, তুই এখনো ঘুমাবি না? আর কতক্ষণ ভিডিও দেখবি? যাই হোক, বেশি চার্জ শেষ করিস না, আমি শুয়ে পড়লাম। হ্যাঁ রে বাবা, তুই ঘুমা, আমি আর একটু ভিডিও দেখে তারপরে ঘুমাবো। এরা কত সুন্দর সুন্দর খায়।
আমি মাকে ডাকিস না, চুপ কর, আমি বলিস না আমি। তুই ওইখানে বসে খাটের ওখানে বসে জনমটা লাগিয়েছিস সেই রাত্রি 2:30-3টের সময়। হ্যাঁ, তোর গেলাতে হয় না? তখন তোকে মা বলেছিল, এখন তুই এইসব গামলার মধ্যে নিয়ে কি গেছিস? হ্যাঁ, ওই যে আরে ওই খাবারের ভিডিওগুলো দেখছিলাম না, রাত দিকে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আর তোকে ডাকতে তুই আমাকে মুখ করতি, ওই জন্য আমি ওই নিচে গেছি একা একা। মা ঠিকই বলেছিল খিদের যা জ্বালা, আর মাকে তো ডাকাই যাবে না, তাহলে আমাকে যা ভালো মতো ধোলাই দেবে। ওই জন্য গিয়ে রান্নাঘরে খুঁজে দেখলাম একটা ফোঁটাও ভাত ছিল না, তাই ওই মানকচু ছিল, ওর মধ্যেই মুড়ি দিয়ে নিয়ে এসে খাচ্ছি। মুড়ি আর মান করছো না? তখন ভাত দিয়ে খেতে বলেছিল, সেই সময় নচেনি। এখন তোমার মুড়ি আর মান করছো রাত 2:30টার সময় গেলা লাগছে। আমি আরেকটু হলে হার্ট অ্যাটাক করে মরে যেতাম। কোথাকার তোর জমের মতন খাওয়া খাইয়ে দেবো আমি, জনম খাওয়া খাওয়াবো তোমারে। তুই লাইটটা জ্বালিয়ে নিয়ে খেতে পারিসনি, আর ওইটা তো কোনো খাওয়ার জায়গা হয়েছে, খাটের নিচে টেবিলে খেতে পারিসনি, আমাকে ডাকতে পারিসনি তুই। হ্যাঁ, আরে না, আমি লাইট জ্বালাইনি, যদি তুই দেখে নিস ওই জন্যই তো লাইটটা জ্বালাইনি আমি। আর এইখানে বসে খাচ্ছিলাম কারণ ওইখানে আমারও একা একা কেমন ভয় লাগছিল, তাই তোর পায়ের পাশে বসে খাচ্ছিলাম। ও হ্যাঁ, আমি ডাকলে তো মাকে বলে দেবো না? এক্ষুনি আমি মাকে এমনি ডেকে বলবো। তোর জন্য এক্ষুনি আমি হার্ট অ্যাটাক করছিলাম, তোর খাওয়া বেরিয়ে যেত, আমার সাধ্যের খাওয়া খেতিস তারপরে। এই দিদি ঠিক আছে রে, তুই মাকে বলিস না। সারাক্ষণ বারণ করেছি যে সব খাওয়ার ভিডিওগুলো দেখবি না, তাহলে তো খিদে পাবেই রাত্রিরে। কে শোনে কার কথা? নে ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে, এবার তাড়াতাড়ি উঠে আয়, না হলে মা যদি জানতে পারে না যে তুই এইসব করেছিস। এই মনা, তোরা উপরে কি করছিস রে? অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি, কি ব্যাপার? আমি আসবো নাকি? মনা, মা শুনে নিয়েছে মনে হয়। সবে ভিডিও শুরু করেছিলাম, এই ল্যাংড়াটা খুলে পড়েছে। বলিস না রে, আমার এইসব কি ভিডিও শুট চলছে? আর দেরি হয়ে যাচ্ছে। আমি হার্ট অ্যাটাক করছিলাম, তোর খাওয়া বেরিয়ে যেত, আমার সাধ্যের খাওয়া খেতিস তারপরে। ঘরের অবস্থা মুড়ির নেয়, জামা কাপড়ের পোটলাটা এখানটা।